এই সমাজ বর্তমানে জিনার মধ্যে শরীক। দেখবা বিয়া করছে বড় গু সরু বনির লগে আপনার সম্পর্ক মেলাত লইয়া যার মানছে কইলে কইতরা নাই গো হালি আমার বনির সমান, কিন্তু জিনার সম্পর্ক আছে। বাইর বউর লগে জিনার সম্পর্ক আছে, শাশির লগে জিনার সম্পর্ক আছে। আল্লাহর নবী ফরমাইন শুধুমাত্র দৈহিক মিলন সেক্স করার নাম জিনা নাই। যদি কোনো মেয়ের দিকে তুমি চাও আর চাইয়া তোমার দেখতে ভালো লাগে, চক্কর জিনা হয়ে গেছে। এমনি ফেসবুকে সুগ্রিয়র ফটো দেখছো, এটা তো ফেসবুকে মোবাইলে কোনো সময় পাওয়া যায়। এটাই মনে হয় কাপড় ফিন্দি তা ফাউরিলেন ভিতরে তা ফিন্দি আইন ওই কোনো সময় এত হামাইলা ফেসবুকে নিয়ে যেতে হো আল্লাহ এটা খিতা হাল ওটা লাগে কাপড়ের দাম কমের। এটা দেখলে কিয়র জিনা? চক্ষুর জিনা। দেখিয়া সুন্দর লাগছে অন্তরের জিনা, দেখিয়া মায়া লাগছে দিলর জিনা। খালি জিনা আর জিনা, চাইতে পারতেন না আপনি। শরীয়তর নিষেধ, আপনি হাটিয়া দাঁড়ায় ও ভাই একটা মেয়ে মানুষ যার চাইতে পারতেন না, নিষেধ। হ্যাঁ, যদি চক্ষু পড়ে যায় এই মেয়ের ভাই, দৃষ্টি পড়ে যায়, তাহলে একবার পড়ার পরেও সরাইলেই তাই জোরে কৌ সুবহান আল্লাহ। আমরা তো আর বাবি বালা আসইনি নানি ভাই সাহেব বালা আসইনি হইয়া একবারে বাবির রুন্দালো গিয়া বাবির ফোন নাম্বার নিয়া বলে হোয়াটসঅ্যাপ আসেনি আপনার? আচ্ছা আচ্ছা রাইত গপ করিও। ও আর বাবি আর ব্যস্ত, খালি জিনা বেশি বিয়াতি বেটিন তোর আমি খাবি নলে কি ফতুয়া দিই আমি দেখি। আর অবিবাহিতা যদি 50 জনের ভালোবাসা চলের, বিয়াতি 100 ভালোবাসা চলের, 100 আর ফটো লাগাইবা হোয়াটসঅ্যাপ ফেসবুকও কম বয়সী সুগ্রিয়া করে বাংলাদেশের তাই স্ক্রিনশট মারিয়া নিয়া তাই কিন্তু 3 হরু তোর মা দাঁতত খালা গুয়া খাইয়া। আর বেঙ্গালুরের সুগ্রিয়া দেখিয়া করে এক কই না, কিন্তু ইলা হয়েছে ঘটনা। আমার এক সুগ্রিয়া কইছে হুজুর বিয়া এখন মসজিদে ভরে দিতে পারবাইনি বলে ইলা শূন্য খিলা বলে পয়সা বেশ দিম খেলাম। আচ্ছা জাগাত গিয়া আপনি হইনা দেখছে খাইছে উঠিয়া দৌড়। আমি বললাম ভাই দৌড়াও ওখানে বলে ইস ইটা তো ফেসবুকের ভালোবাসা বুঝছে না, যা সুন্দর দেখলাম এলকু তো কি গু আদা বুড়া কি গুই গু। আমি তো হইলাম মনে হচ্ছে হইনার মা মনে হয় এলকু দাল লইতে লইতে ফোনে মারতে মারতে উদয় গু তো হু একে তো আমার ভাষাইয়া আসলো। শেষেও বেটি বাহর বাড়ি, তখন আমার এরিয়ার ঘটনা 3 হরু তার মা বাহর বাড়ি, জামাইয়ার ফিরে নিছে না, জামাইয়ের মেসাব 3 হরু তা আসেন জামাইয়ের বাড়িত। আর বেটির বাহর বাড়ি হইল জেডপিসি কমরুল এমএলএত বাদিস লাইলা হান্দিত তান দাঁড়াও বেটির বাহর বাড়ি। কিসা হইয়ার না সত্য ঘটনা হইয়ার। বেটা জানি না আমার কয়েকদিন বেরিয়েছেন ওটা ঠিক করে দেও। আমি কইলাম এটা আব্দুল হক সাগর কেছে যাও, এটা বড় কেসটা বড়, এটা ঠিক করি আর বদনামি হইমু। তো জিনা থেকে আমরা সরে যাইতাম। আল্লাহর নবী ফরমান যদি কোনো মানুষে জিনার মধ্যে থাকে আর এই জিনার অবস্থায় যদি মারা যায় তাহলে তার ভিতরে ঈমান থাকে না। যদি কোনো মানুষ জিনার অবস্থায় মারা যায় রে ভাই তাহলে বেঈমান হইয়া মরল। জিনা আর জিনা, এই পৃথিবী জিনার উপরে, এই সমাজ জিনার উপরে। আমরা জিনা মুক্ত হইতে চাই। যদি কোনো মেয়ে দেখো, দেখিয়া যদি অন্তর দিয়া হও যে হায় রে হায় এই মেয়ে যদি অত সুন্দর যদি ফিগার কোকাকোলার মতো, এই মেয়েরা যেন সৃষ্টি করছেন না জানি সেই স্রষ্টা কত সুন্দর। যদি কান প্রকৃতপক্ষে মনের মধ্যে আনতে পারো তাহলে 100 রাকাত নফল নামাজের সব পাইবা। সুবহানাল্লাহ। এখন তো নফল নামাজের লাইন হয়ে লিছ ফুদ্দা বেটিন তোর বাঁচাইবা মেসাবে কইস যে ও নিয়তে চাইলে আমি কিন্তু ও নিয়তে চাই আর কিন্তু চাইবা কিন্তু ও নিয়তে না নি চাইবাই ও নিয়তে আল্লাহর দোয়াই উল্টা পাল্টা মশলা করি না, মশলাই তো আমরা খাইয়া নাই। একজন ওলি হাটিয়া যাইতরা, এর মাঝে দেখুন নদী থেকে পানি লইয়া বিজা গোত্রে একটা মেয়ে উঠিয়ার বেটিন বিজার বাদে দেখতে আরো সুন্দর লাগে। সেই ওলিয়ে মেয়ের দিকে সাইয়াও বাই রইলা। মেয়ে জবাব দিল বলে ও বাবা আপনি তো ফির মানু, দাড়ি উড়ি আছে দেখি আর পাঞ্জাবি ভিন্ন, আপনি আমার ভাই সাউ খেরেঙ্কালীন নিয়তে সারায়, আপনার নিয়তটা বলা নাই। সেই ওলিয়ে কইলা মাই গো আমি তোমার ভাই সাইয়ার তোমার যৌবন দেখার লাগি নাই। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন তারে তরে জরে নেত্র নয়নে জীবন। আমি আন্দাজ করি আর তুমি সামান্য একজন মেয়ে, তোমারে যদি এত সুন্দর করিয়া যে আল্লাহ বানাইলা না জানি সেই আল্লাহ কত সুন্দর। আল্লাহ হুম্মা সাল্লি وعلى آل سيدنا
সাইয়্যিদিনা। আমার টাইম শেষ কোন বলার কোন তা যে কাইলাম না, সারা রাত না কিতা কি বুধ পাইছি, সারা রাত মনে হয়। যাই হোক আমার ভাই হল, আমরা জিনা মুক্ত সমাজ চাই, চাই কিনা চাই। যে মেয়ে খাটিছে মা বাবারে কইও ও আইসেন। আচ্ছা আচ্ছা, তে খুশির খবর আপনার আর প্রধান অতিথি সাহেব আইসেন। আচ্ছা, মৌলানা কারি এনামুল হক সাহেব করিমগঞ্জর এখন সাবাই গেছেন বুঝাই তাই নাস্তাত আছেন। আপনারা খুব সুমধুর ওয়াজ শুনবো। আমার এটা সানা মাখা এটা গান টান সারা আমি আই, এটা আমি আউলা মানুষ, আমি বাড়িতেও জ্বলা নস্তরে খামত আমি তারা গানও শুনাই, হিন্দি গান। তারা হিন্দি গান বাজানে মই এটা বন্ধ করো, আমি শুনাই একগু, আমার গলা আরও সুন্দর। তো কইবা তুমি এটা করো কি বাড়িত আমার ঘরের এন বলে নবীও কইসেন সাহাবিরে, আমি দিনেও জ্বালা সাহাবি, রাইতকুর খবর লো আমার বিবির কাছ থেকে আমি রাইতো নবী ওলা নবী, দিনেও জ্বালা তোমার কাছে আমি নবী চরিত্রবান, রাইতো বিবির কাছে ওলা চরিত্রবান। তো মেসাব আমি ওয়াজ আইসি তার বাড়িতে একটা নাই, আমি বাড়িতে ওলা, আমার নানি বাড়িতে ওলা, আমার বউর নানি বাড়িতে ওলা, ওয়াজও বলা খাটিলে বাবাই দাওয়াত দিও, হকমাত মাতিমু, গানও দিমু, আয়াতও দিমু। তো যাই হোক মাতো আসলাম, এই যে জিনা মুক্ত সমাজ চাইতে হইলে বিবাহর দরকার। আল্লাহর নবী ফরমাইন তাড়াতাড়ি বিবাহ করো। আর সরকারে কইছেন মেয়ের 18 আগে না, ছেলের 21 আগে না। যদি ই ওয়াজ শুনিয়া খাইলে কম বেশি বিয়ার লাগা হতে আমি হামাই ইমাম সাহেব খাজি নানি তাই না হামাই বাবা দে লঠাই দিবাই। তাড়াতাড়ি বিয়া করিও, দন সামান জমাইয়া বিয়া করতে আমি চেষ্টা করিও না, খালি জিনা হইব গুণা হইব। আর গার্জিয়ান যারা আছেন মা বাবা তাদের কইয়ার ছেলের যদি একটা মেয়ে খাটি যায় তাহলে খেজা মারিয়াও বলা রাজি হয়ে যাইও, কারণ যে যারে বলা ভাই তার লাগি তার মায়া নানি। আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেলা, যাওয়ার পরে নবী তাড়াউলা করেন উম্মতে অপেক্ষা কতরাই যাইতাম, আল্লাহ খালি লম্বা করেন নবী আপনি আমার কাছে থাকো। আল্লাহর নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন রাস্তাত। মুসা নবী, ও মুসা নবী তুমি নবীরে ঘুরাইয়া দিও। মুসা নবী ঘুরাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত আপনার উম্মতে পড়িতে পারতা না, যাও 10 ওয়াক্ত কমাও। মুসা নবী ঘুরিয়া যাইন 10 ওয়াক্ত কমাইন, আবার ঘুরিয়া যাইন 10 কমাইন। মুসা নবী ঘুরাইয়া দেন। আর আল্লাহর ভালো লাগে, কারণ আশিকে যদি তার মাসুক দেখে তার মনের মাঝে কিন্তু শান্তি লাগে। ভালোবাসা এমন এক জিনিস নানি, এমন এক জিনিস ভালোবাসাই গু, মাল লগে হোক, ফুলির লগে হোক, বউর লগে হোক, যদি লাগি যায় তেনর গোত্রের গাম ইচ্ছাই আমরা সুগন্ধ লাগে, গাম খানাই নো ভালো লাগে, লাগে কি না? কোন চাই এমন একটা বেটি, কি জিনিস, কি মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, জীবনেও দেখছো না। আমার বউর কথা কই আর আমি দেখছিও না। ও খার ফুলি ওকে রাইত আমার চাক্কু মারিয়া যাইব, কি রইব দারো সাক্ষী নাচিনি, ওগুরে সোনা দিয়া, খান ফুল, গলা ফুল, আত ফুল সারা দিয়া, তারাও আমারে গাড়ি ছাড়ি দিয়া আমি খানোর বেঠা বা ওগুরে খাবাই মুখী নাও। ও দিছই এল করে নাই ওর যাইতে খান দে, আমার বাড়ি লাগে মায়া বেশ লাগি গেছে। বেটিন তোর মায়া লাগে না নি? নাই ওর গেলে 3 রাত 4 দিন বাদে আইওর, ইনো দায়িত্ব সমঝি লইছে, ইনো কর্তব্য সমঝি লইছে। এইটার নাম ভালোবাসা। এইটার নাম কি? ভালোবাসা। চকুমালির ফুড়ির গোসল দেখিয়া আমার ভালোবাসা হয়ে গেছে। আর মেসাবরে গিয়া করায় হুজুর ই ফুড়ি যে আমার লাগে, ই ফুড়ি না হইলে কিন্তু আমি মরমু। মেসাবে কইছেন টাকা 11,000 খরচিতে পারবে নি, আমি তোরে এমন এক জিনিস দিমু কাম সিন্দুর, খালি সোয়াইবে ফাগলিয়া তোর খরিয়া করিব। কইন নানি আর নাই সলামির তাবিজকে গাড়ি দিবি, আর গাছর ডালো এগুলো খাই দিবি। এই সমস্যা করে। আরে মশাই যদি এটা হইলে মূল্যায় করি বিয়া করা যায়, মেসাব তুই মেহনাজ বিয়া করো না। আমার ফুফুর করে বইন মেহনাজ, আপনার আর যে মেহনাজ আসই সদু যদি বউ বেদানা দেনি আমার ফুফু মেসাবে যদি দিলে মূল্য করে দিতে পারো, মেহনাজ বিয়া করো কেনা বাদ মাতি আননি। তুমি এখানে আমার চকুমালির ফুড়ি দিতা হইয়া 11,000 টাকা নিলাই, হুদ্দা ইতা এটা মূল্যা কি টুল্লা কি ওদের বেটিন ভাগল করে এটা হুদ্দা। মা বাপরে ওই অমুক ফুড়ি কাটিছে ওকে তো আমার আনি দিলাও, বাস মা বাপে রাজি হইবা। মা বাপ রাজি হইন নাতে বাইর বই নাচেন, মামাই নাচেন, চাচাই নাচেন, লটকি রইয়ে বাড়িত আল্লাহর দই দড়ি দিয়া বেন জিয়লগে লটকিও না, বিমলকে বাড়িত লটকি রইয়া বলে হইনা লাগবো, বিমলকে লটকে বিপদ দিও না। বুঝ পাইছেন নি? ফেনও লটকিরেন, বিমল লটকিরেন, ফেসবুক করলেও দেখা যায় মরি গেছে। হায় রে হায়, আল্লাহ কইতরা ফাঙ্কি হু মা তো আবালাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার জানে কইলে 2 কান করো, জানে কইলে 3 কান করো, জানে কইলে 4 কান করো, 6 কান করো।
সাইরগু বিয়া করতে পারো আল্লাহ কথা তুমি একগুলাকে মরি যারা এখানে নিয়ে হবো আল্লাহ কথা সাইডটা নেও এই প্রাণী সাইডটা ভাইবাই তুমি তুমি একগুলাকে মরি যারা হায় রে বুঝলাই না মা কিন্তু একবার মা কয়বার বাপ কয়বার ভাই কয়বার বোন কয়বার বউ কয়বার বউ কয়বার 4 বার বুঝছেন নি এই এখন বেঠিনতে নিয়ে আমার নি তরকারির লবণ বেচতেন বলে এই নুসকাইয়া যাইতরা এমনি বেটাকে সমাল দিতাম ফারিয়াদ না আর এই নুসকাইয়া যাইতরা বিয়া নিয়ে কান করিয়া বাদ দেন আল্লাহ কইতরা 4 গান করো ইনা আমি কইতাম কি সাহাবায়ে কেরামক লই বিয়া করছেন শুধু হযরত আলীয়ে বিয়া করছেন মা ফাতিমার ওফাতর বাদে যখন আয়াত নাজিল হইল সবে বিয়া করা শুরু আলীও চাইলে বিয়া করতা নবীও কইছেন আমার ফাতিমা লাগে ফতিনালা করাইতাম না আমার ফাতিমা দিলাও তখন আলীয়ে বিয়া করছেন না ফাতিমা ওফাতর ঘরে হযরত আলী বিয়া করছেন তো বিয়া খুব সোজা জিনিস আমরা বড় করিয়া তালই সালাম মলই সালাম সারা বড় করিয়া বাটা দেখানো খানো যায় কি 3007 তালা বাটা কইনা নাথ গাড়ি যায় কি 7,000 বেটির ভিন্দাড়ি যায় কি 1.5 লাখ মামার ঘরে বইন্ডে শাড়ি দাও ফুফুর ঘরে বইন্ডে শাড়ি দাও কইনা নাথ যাইতে শাড়ি নেও 11 খান লুঙ্গি নেও 13 খান সুগরাইতে ডরাই যান বিয়া করতা গিলা বিয়া সোজা আল্লাহর নবীর কাছে একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ হইতে অমুক রাস্তার মাঝে একটা মেয়ে দেখছি কাপড় মিলিয়াদের দেখি আমার কাটিছে খুব সুন্দর আল্লাহর নবী নামাজ পড়িলা পড়িয়া খান চিঠি লেখলা লেখিয়া জানাই দিলা ও মেয়ের বাবা তুমি আমার মসজিদ আইয়া আসরের নামাজ পড়ো জোর রক্ত সাহাবী গপ করছো সাহাবী খালা কইনা আইয়া দেখিয়া কইছেন খুব সুন্দর এক কইনা আমি বিয়া করতাম আসলো ইয়া রাসূলুল্লাহ আমার খাটি গেছে চিঠি দিছইন ও মেয়ের বাবা তুমি এই আসরের নামাজ পড়ো মেয়ের বাবা আসরের নামাজ পড়িয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কি কারণে আমার ডাকিলাই বলে আমার সাহাবীয়ে তোমার মেয়েরে পছন্দ করি লাইছে বিয়া দিলাইতাম জোরে কও সুবহানাল্লাহ তখন বাপে কইলা আমার বা খাটিছে না ইদামান খালা একবারে আল খাতরা মার্কা আর আমার ফুড়ি গু ও ডিএলএড ভাষ সুন্দর চকচকা বা না আমি দিতাম না ও সিটি ওখান যাব রয়েছে বাড়িতে গেছেন কি গিয়া ওখান থইছই গরো আর কইতরা বা নবীজি এক বিয়ার প্রস্তাব দিছিলা দামান খাটিছে না কইতে সুগ্রিয় গিয়া সিটি ওখান আত লইছে সুগ্রিয় কিতা করছে সিটি আত লইছে লিয়া কইল আব্বা আমি বিয়ার মাঝে রাজি হয়ে গেলাম আপনি যাও জোরে কও সুবহানাল্লাহ আব্বা যে গাইলা ও আমার ভড়ি মেয়েগু তুমি নু সুন্দর শিক্ষিত ছেলে এগুনো খালা খাজুর ফাড়ে খাজুর বেছে তুমি রাজি হইলা এখানে বলে আব্বা এই যে চিঠি আমার হাতে আছে এই চিঠি হইল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের লেখা আমি এই দুনিয়ায় চাই না খালো স্বামীর গরু আমি জীবন কাটাইলাইমু কিন্তু কিয়ামতের দিন যদি আমি আটকি রাসূলুল্লাহর হাতের চিঠি বাইর করিয়া আল্লাহরে দেখাইমু আয় আল্লাহ আপনার নবীর হাতের লেখা চিঠির কারণে আমি খালা জামাই গ্রহণ করছি দুনিয়াতে আমি শান্তি পাইছি না আখিরাতেও শান্তি করিলাম আল্লাহর নবীর কাছে মেয়ের বাবা গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে রাজি নবীজি ডাক দিছেন সাহাবায়ে কেরাম হলরে সাহাবায়ে কেরাম জমা হও সামান্য খাজুর আনো 1 কেজি খাজুর আনা হইল আসর আর মাগরিবের হেরো বিয়া হয়ে গেছে জোরে কও সুবহানাল্লাহ আমরা কইনা দেখতে দেখতে দামদে বেঙ্গালুরু থেকে যেগুলো লিয়ে আইলো কইনা তো শেষ বাদে দেখো ফিরিয়া আর কি বলে বিয়া করতে নাই রে বলে এইবার আর না আগামীতে উড়াই গেছে খালি হুটে আলো দেখতে দেখতে আর এলটো মারতে মারতে আইতে তো হইলা বড় মোবাইল লেগে নিল কিন্তু 3 মাসের বেতন এই তারা কই বলে আইফোন এর বাদে বাড়ির তোরা টুকটাক কাপড় বাই বলে তোরা নানলে হইব নি এবার ফোনে 2 জায়গাত কুটুমালা করতে তা তো আইতো লগে সিকিউরিটি দেখবো আসলো শিকুর বাড়িতে যাইতো শিকুর বউরও শাড়ি দিত ভাবি রতা করি আধা ভুলে গেল যে আধা রইসলো তানে বিয়াত বাজাইয়া শেষ করিয়া ফিরিয়া আর কি বিয়া রইছে না সুজা জিনিস দিছি কঠিন বানাইয়া বুঝতে নাকি তা কইছি সুজা জিনিস গু বিয়া ওখান আগে ও বাদে লাই লাই গড় দুয়ার বানাইবা লাই লাই মাল সামান দিবা জানা কয় গাড়ি এখান নাই 3 খান দেও তোমার সরা এখান নাই 4 খান দেও আগে বিয়া হোক বিয়া হয়ে গেলেও জিনা বন্ধ লাইসেন্স হয়ে গেল আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলা বেহেশত অগণিত ফেরেশতা অগণিত হুর যে হুরকলে লভ গিলিতে গলার দিকে লভ যাইতে দেখা যায় খুব সুন্দর আদম আলাইহিস সালাম এটা দেখিয়া কিন্তু থান বালা লাগে না থান বালা লাগেনি থান বালা লাগে না কইন চাই আল্লাহ হয়ে গেলা চিন্তাত
আদম বুঝাইয়া জুম্মারা ভালো লাগে না। ও আদম আলাইসাল্লাম গুমার মাঝে আসলা। আদম আলাইসাল্লামর বুকুর ফাত্তিহাড়ের একটা হাড্ডি দিয়া আল্লাহ বানাইছেন একজন নারী, যার নাম হইল হাওয়া। কি নাম? হাওয়া। আদম আলাইসাল্লাম যখন সজাগ হইলা, ওইয়া যেমনে কই না দেখছেন, দেখা মাত্র খাটি গেছে। জুড়ে সুবহানাল্লাহ, দেখা মাত্র খাটি গেছে। কারণ আগে হুর দেখছেন তার রক্ত লগে মিলছে না, মাংস লগে মিলছে না। এখন দেখছেন জানে এই রক্তগত মাংসগত তার লগে সম্পর্ক হাঁটি গেছে। খুব চাইলা আল্লাহরে জিজ্ঞাসা করলাম মানহাজিহি মাওয়াহিদুল্লাহ দুনিয়ার এবারত জিজ্ঞাসা করলা আদম আলাইহিসসালামে মানহাজিহি, এই নেখে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়াইল হাজিহি হাওয়া, এর নাম হাওয়া। আদমে চাইলা সইয়া দেখি কিতা জিনিস, হাত বাড়াইছেন দেখো, হাত বাড়াইছেন সইয়া দেখতা। আল্লাহ নিষেধ করলা আদম হাত লাগাইও না। আদম হাত লাগানির আগে লাইসেন্স করা লাগব। লাইসেন্স লাগবে কিনা? ফুদ্দা মোটরসাইকেল চালানি জানি কইয়া যদি ঠাউনো যাও কি ভাইকে হাত লইয়া পুলিশে ছাড়িয়া দিবানি। বাইতে যাচ্ছি চেক কতরা ওনো আলগাপুর পুলিশ আউটপোস্ট। চালানি জানলেও চালাই দিতাই নিজে সারে না, লাইসেন্স লাগবো। লাইসেন্স আপনারা এনে খাই বানাই দে, আপনারা ইমাম সবে না নি লাইসেন্স বানাইয়া দিন নানি, 1500-2000 নেই নানি বিয়ার লাইসেন্স। আনা লাইসেন্স ঘটনা করিও না, লাইসেন্স লাগবো। আদমে ফরমাই নাই আল্লাহ লাইসেন্স কিতা, আমি তো বানাইতাম, লাইসেন্স দাও। আল্লাহ জানাইলা বিয়া করা লাগবো, আমি বিয়া করতাম। হে আদম মোহর আদায় করো। আয় আল্লাহ মোহর কি জিনিস আমি বুঝি না। আল্লাহ ফরমাইলা আমার নবীর উপরে দুরুদ পড়ো, তোমার মোহর আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ।